পোস্ট অফিসে পাওয়া গেল জাল টাকা। ঘটনাটি ঘটেছে শেরপুরের প্রধান ডাকঘরে। গত ৭ অক্টোবর শাহিনা বেগম নামে এক নারী ৩ বছরের ডিপোজিটের মেয়াদ পূর্ণ হওয়ার পর পোস্ট অফিস থেকে 2,69,000 টাকা উত্তোলন করেন। পরে 12 অক্টোবর রোববার তিনি ওই টাকা একটি বেসরকারি ব্যাংকে জমা দিতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানান তার উত্তোলিত টাকার মধ্যে ১,০০০ টাকার ৫৩টি নোটই জাল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সদর উপজেলার গনই মমিনাকান্দা গ্রামের নিরক্ষর নারী ভুক্তভোগী শাহিনা বেগম অভিযোগ করে জানান, পোস্ট অফিস থেকে টাকা উত্তোলনের পর তিনি সরাসরি বাড়ি ফিরে যান। পরবর্তীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে জানতে পারেন উত্তোলিত টাকার মধ্যে ৫৩,০০০ টাকাই জাল। তাৎক্ষণিকভাবে শাহিনা বেগম মেয়েকে সঙ্গে নিয়ে বিষয়টি জানাতে পোস্ট অফিসে গেলে হিসাব বিভাগ কোনো দায়িত্ব নেননি বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার দিন কাটে তুলছি আমি, মঙ্গলবার দিন কাটে মনে করুন পড়াই ৩টার দিকে তুলছি আমি কইলাম আমার সাথে নোক আছে না, আমি কইছি বাবা আমার সাথে নোক না কেউ নোক আছেও না, কতি নিয়ে নোক নাই। আমি এটা কইছি বাবা আল্লাহ করবার আন্না আমার টেহারা সুন্দর করে গুনা দিবেন, আমি টেহাডারে নিয়ে আমি ধুয়ে দেবো যাতে মানুষ না জানে। আমি এই পর্যন্ত কইয়া টেহাডি আমার গুনা দিল, আমার খারাপ ঘর টেহাডি গুনলো, এই মুড়া টেহাডি গুনলো, এই মুড়া টেহাডি গুনলো। টেহাডি মধ্যে কোনো পিন কিছুই না, হন্তাছি পিন বলে নাগে। পরে টেহা নিয়ে এই যে আমি এই ব্যাংকে আমার মায়া নিয়ে আসে, আমি আসি আজ টেহাডি গুলো টেহাডি যাবে। পরে আমি মনে গেলাম চা করলাম যাচ্ছি আনি আমার টেহাডি কিটা গুনা দিয়েছেন। ওই পোস্ট অফিস গেলাম, পোস্ট অফিস যাইলাম, জায়গাটারে কইলাম, কইলো গো কুড়িয়া কইলো যে কোন জায়গা কারা টেহা দিছে। আমি যে বেড়া টেহা দিছে আর এই বেড়ার কারা ছিল, আমি বেড়ার আর কেউ আসি না, এই বেড়াই আমার টেহা দিছে। মোনার মেয়ে, আমি কালকে ঢাকাতে আইছি, আমি আজকে ব্যাংকে টাকা জমা দিতে আইছিলাম। ৫৩,০০০ টাকা জাল বাড়েছে, ১,০০০ টাকা দামের নোট ৫৩টা জাল টাকা বাড়েছে। বেসরকারি ব্যাংকটির ক্যাশিয়ার মাহবুবুর রহমান জানান, বৃদ্ধা মহিলার টাকার মধ্যে ৫৩টি ১,০০০ টাকার নোট জাল পাওয়া গেছে। এ কারণে তার টাকা জমা নেওয়া সম্ভব হয়নি। এই কথা জানার পরে ওই বৃদ্ধা ব্যাংকেই কান্নায় ভেঙে পড়েন। ২,৬৯,০০০ টাকা জমা দিতে নিয়ে আসছিল, তার ভিতর থেকে ৫৩টা পিস আমি জাল নোট পেয়েছি, পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর জন্য তদন্তের জন্য দাবি জানাইছি আর কি। পোস্ট অফিসার পোস্টাল অফিসার জানান, এই ঘটনা ৫ দিন আগের, তবে জাল নোটের বিষয়ে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য জানেন না। টাকা মহিলা নিয়ে গেছে ৭ তারিখ, আর ৫ দিন পরে আজকে মহিলা এসে বলতেছে যে তার টাকার মধ্যে জাল নোট বাইরে। তারপরে আমরা বলছি আমরা তো টাকা পার্টির কাছে দেখে নিই, আবার যে পার্টি নেয় তাকে বলি দেখে নিতে। তা আপনারা দেখে দিছি, আমরা সব দেখা দেয় নোট দিয়ে দিচ্ছি। এখন আপনি বুঝে নিচ্ছেন, কারণ 5 দিন পরে আসছেন, এটার দায়ভার তো আমরা নিব। পোস্ট অফিসের দায়িত্বরত কর্মকর্তা বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে ব্যাখ্যা চেয়েছেন। তিনি জানান, সিসি ক্যামেরা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পোস্টমাস্টার শেরপুর প্রধান ডাকঘর, আমি কিছুক্ষণ আগে জাল টাকার বিষয়ে ঘটনাটা শুনছি, শোনার পরে সেকশনের যে অপারেটর আছে তার সঙ্গে আমি ব্যাখ্যা চাইতেছি, আর এটার বিষয়ে আমি চেষ্টা করতেছি কি ঘটনা ঘটছে এটা জানার চেষ্টা করতেছি। সরকারি অফিসে কিভাবে এতগুলো জাল টাকা পৌঁছালো তা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।